রমজানে প্রতিদিন একঘেয়ে ছোলা বুট এগুলো খেতে খেতে একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করছে। তাই আজকে আমি নারকেশি কোপ্তার পোলাও রান্না করেছি। আমি প্রথম পর্বে বলেছি আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে নারকেশি কোপ্তা রান্না করা দেখাবো। মিক্সিতে আমি দুধের সর, বাদাম, কাজু এবং কাঠবাদাম এগুলো দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি নারকেলের দুধ করে নিয়েছি। বাকি মশলাগুলোও আমি সব ব্লেন্ড করে রেডি করে নিয়েছি। এখন নারকেশি কোপ্তাগুলো একে একে ভেজে নেব। হালকা গোল্ডেন করে ভেজে নেব নারকেশি কোপ্তাগুলো। তারপর আমি মূল রান্নায় চলে যাব। আমি পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি। সব কিছু রেডি করা একই সাথে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি বাকিটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর লাল মরিচের গুঁড়া দেব। এখানে আমি হলুদ ব্যবহার করব না। নারকেশি কোপ্তা মানে ইয়ামি একটা খাবার, যেটা নারিকেলের ফ্লেভারে ওটার ফ্রেগনেন্টে তৈরি হয়। আমি সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন আমি কাবাব মশলা দিয়েছি। তারপর আমি গরম মশলা দিচ্ছি, যেগুলো আমার নিজের হাতে তৈরি করা। এই গরম মশলার রেসিপিটা আপনাদের দরকার হলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। যখন ইচ্ছে ঈদ উপলক্ষে অথবা শবে কদর উপলক্ষে আপনারা রান্না করতে পারবেন। রান্না করার সময় খুঁজে পেতে সহজ হবে। এবার আমি বাদাম, কিশমিশ, সেই দুধের সর দিয়ে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাকে একটা পেস্ট করেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজ বেরেস্তার পেস্ট করেছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা আমার রেসিপি ফলো করে নারকেশি কোপ্তা রান্না করলে যেই জিনিসটা আমি যেভাবে দেখিয়েছি ওভাবেই দেবেন। মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, এটাতে টেস্টে ব্যালেন্স হবে। তারপর আমি টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপ দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। অনেকেই নারকেশি কোপ্তায় টমেটো ব্যবহার করেন, আমি ব্যবহার করিনি, আমি কেচাপ দিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন কষে একদম তেল উঠে গেলে তখন আমি কোপ্তাগুলো দেব। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের যে ক্রিমি দুধটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়ে একে একে কোপ্তাগুলো দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে কোপ্তাগুলো আমি 2 ভাগ করে দিয়েছি, যেন মশলার পুরো টেস্টটা ভিতরে যায়। এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব কিছুটা। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব পরে। এই ঘিয়ে ভাজা বেরেস্তাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দেখুন আমার নারকেশি কোপ্তা রেডি টু সার্ভ। অসাধারণ হয়েছিল, আলহামদুলিল্লাহ, সবাই খুব পছন্দ করেছে।